আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব প্যারাগ্রাফ গ্রুপ সম্পর্কে। প্যারাগ্রাফ গ্রুপের প্রথম ৩টি অপশনই হচ্ছে লিস্ট। আমরা যখন কোনো একটি লিস্ট তৈরি করি, তবে সেখানে আমরা কোনো একটি সাংস্কৃতিক চিহ্ন অথবা নাম্বার দিয়ে লিস্ট তৈরি করি। এখানে সেই অপশনগুলো, প্রথম অপশনটি হচ্ছে বুলেট, দ্বিতীয় অপশনটি হচ্ছে নাম্বারিং, তৃতীয় অপশনটি হচ্ছে মাল্টিলেভেল লিস্ট। আমরা যখন কোনো একটি লিস্টের মধ্যে বুলেট ব্যবহার করব, তবে সেক্ষেত্রে আমরা প্রথমে লিস্টটি মার্ক করে নেব। মার্ক করে আমরা এখানে বুলেটে ক্লিক করলে, তবে এখানে দেখেন আমাদের চিহ্নগুলো এসে গেছে। আমরা যদি আমাদের বুলেট চিহ্নগুলো চেঞ্জ করতে চাই, তবে সেক্ষেত্রে আমরা এখানে অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের বুলেটগুলো চেঞ্জ করে নিতে পারবো। যেমন আমরা টিক চিহ্ন দিতে চাইলে টিক চিহ্ন। আপনি যদি এখানে লিস্টগুলো ব্যবহার করতে না চান, তবে সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিফাইন্ড নিউ বুলেট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে সিম্বল ব্যবহার করতে পারবো অথবা পিকচার। আপনার যদি ডেস্কটপ থেকে যদি পিকচার ব্যবহার করতে চান, তবে পিকচার, আর যদি ফ্রন্ট ব্যবহার করতে চান তাহলে ফ্রন্ট নিয়ে ওকে ক্লিক করলে সেটি চলে আসবে। আর আমরা যদি বুলেট তুলে দিতে চাই, তবে সেক্ষেত্রে আমরা অ্যারোতে ক্লিক করে এখান থেকে নানে ক্লিক করব। সেক্ষেত্রে এখানে দেখেন আমাদের বুলেটটি চলে গিয়েছে। একইভাবে আমরা এখানে নাম্বারিং ব্যবহার করতে পারবো। এখানে 1 2 অথবা ABC অথবা এখানে রোমান সংখ্যার 1 2, আপনি যেটি ব্যবহার করতে চান আপনি এখান থেকে সেটা ব্যবহার করতে পারবেন। অথবা আপনি যদি এগুলো ব্যবহার করতে না চান, আপনি যদি অন্য ধরনের ফন্ট ব্যবহার করতে চান, তবে সেক্ষেত্রে ডিফাইন্ড নিউ নাম্বার ফরম্যাটে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখান থেকে দেখেন আরবি আছে। তারপর যদি আমরা নিচে আসি, তবে এখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অথবা আরো যদি নিচে আসি তবে এখানে আমরা হিন্দি পাবো। আপনি এখান থেকে যেটা চান সেটা এখানে নিয়ে, ধরুন আমরা আরবি নিতে যাচ্ছি, তাহলে আমরা আরবিতে ক্লিক করে ওকে, এখানে দেখেন আরবিতে চলে আসছে। আবার যদি এটা উঠিয়ে নিতে চান, তবে সেক্ষেত্রে অ্যারোতে ক্লিক করে নান, চলে যাবে। এরপর অপশনটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্ট হচ্ছে মানে একজনের আন্ডারে আরেকজনের আন্ডারে আরেকজন, এভাবে যে একটা লিস্ট তৈরি হয় সেটাই। চলুন আমরা দেখি। আমরা প্রথমে একটা মাল্টি লেভেল লিস্ট সিলেক্ট করে নেব। ধরুন আমরা বুলেটটা সিলেক্ট করে নিলাম, বুলেট, দেখেন এখানে চলে আসছে। এখন যদি আমরা মাল্টি লেভেল লিস্ট তৈরি করতে চাই, তবে আমরা নিচের গুলো মার্ক করে কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করলে এখানে দেখেন আমাদের মাল্টি লেভেল লিস্ট ধীরে ধীরে তৈরি হচ্ছে। এভাবে করে আমরা একটা মাল্টি লেভেল লিস্ট তৈরি করতে পারবো। আমরা যদি এখন মাল্টি লেভেল লিস্ট যদি চেঞ্জ করতে চাই, তবে সেক্ষেত্রে আমরা এখান থেকে 1 2 নিতে পারবো, ABC নিতে পারবো, অথবা হেডিং 1 2 3 ABC, আপনি যেটা নিতে চান সেটা ক্লিক করবেন, দেখেন এখানে চলে আসছে। আবার যদি আমরা এখান থেকে এটাও চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করে এখান থেকে ডিফাইন্ড নিউ মাল্টি লেভেল লিস্ট, এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো 1 2 3। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখেন আরবি। আবার যদি নিচে আসি তাহলে আমরা হিন্দি, বুলেট, যেটা নিতে চান সেটাই পাবেন। ধরুন আমরা এখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটাই নেব, নিয়ে ওকে, তবে এখানে দেখেন। এরপর অপশনটি হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট। ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করলে এক ঘর সামনে যাবে, আর ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করলে এক ঘর পিছনে যাবে। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা যদি ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করি, তবে দেখেন এক ঘর ভিতরে যাচ্ছে। আবার ক্লিক করলে আরেক ঘর ভিতরে যাবে। আবার ক্লিক করলে আরো এক ঘর ভিতরে যাবে। আবার যখন এটাকে কেটে দেবো, তখন আমরা ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করবো, দেখেন এক ঘর পিছিয়ে যাচ্ছে। আবার ক্লিক করলাম আরেক ঘর পিছিয়ে যাচ্ছে। আবার ক্লিক করলে আবার এক ঘর পিছিয়ে যাচ্ছে। আমরা এই জিনিসটা কিবোর্ড থেকে ট্যাবের মাধ্যমে করতে পারবো। আমরা কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করলে দেখেন এক ঘর ভিতরে যাচ্ছে। আবার ক্লিক করলে আরেক ঘর ভিতরে যাবে। আবার ক্লিক করলে আরেক ঘর ভিতরে যাবে। সেম ভাবে আমরা ব্যাক চিহ্ন ক্লিক করলে এক ঘর করে পিছিয়ে আসবে। এর পাশের অপশনটি হচ্ছে লেফট টু রাইট, রাইট টু লেফট, টেক্সট ডেকোরেশন। আমরা যে এখানে লেখাগুলো লিখলাম, এগুলো হচ্ছে লেফট থেকে রাইটে যাচ্ছে। এখানে দেখেন লেফট থেকে রাইট, এটা মার্ক অবস্থায় আছে। পাশের অপশনটি হচ্ছে রাইট থেকে লেফট। আমরা যখন কোনো একটি আরবি লেখা দেখি অথবা আরবিতে কোনো কিছু লিখি, তবে সেটা আমরা ডান দিক থেকে বাম দিকে লিখি, রাইট টু লেফট। আমরা একটা রাইট টু লেফট করি, তবে সেক্ষেত্রে আমরা এখানে রাইট টু লেফটে ক্লিক করবো, দেখেন আমাদের কার্সরটা ডান পাশে চলে আসে। এখন যদি আমরা এখানে যদি আরবিতে কিছু লিখি, তবে সেটা দেখবেন ডান দিক থেকে আলিফ, তারপর হচ্ছে বা, তা, সা, এভাবে করে আমরা আরবি লেখাগুলো ডান দিক থেকে বাম দিকে লিখতে পারবো। আর আমরা সাধারণত বাংলা, ইংরেজি যাই কিছু লিখি সেটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে, লেফট টু রাইট। আবার যদি এটাকে লেফট টু রাইট করতে চাই, তবে এখানে লেফট টু রাইটে ক্লিক করবো, দেখেন বাম দিক থেকে ডান দিকে চলে আসবে। এরপর অপশনটি হচ্ছে শর্ট। শর্ট করলে A to Z হয়ে যাবে, সিরিয়াল অনুযায়ী ABCD এইভাবে করে আসবে।
আবার যদি আমরা শর্ট Z2A করি তাহলে ZY এভাবে করে আসবে। আমরা যদি এখানে শর্ট করি তাহলে আমরা এখানে প্রথমে মার্ক করব, মার্ক করে শর্টে ক্লিক করে আমরা এখান থেকে যদি ডিসেন্ডিং দিই তাহলে এখানে Z থেকে A তে আসবে। আমরা এখানে ওকে, এখানে দেখেন ভাইস প্রেসিডেন্ট, সুপারভাইজার মানে হচ্ছে VSM, এখানে প্রথম অক্ষরটা ধরেছে। আবার সেম ভাবে যদি আমরা এখানে শর্ট করে অ্যাসেন্ডিং দিই তবে সেক্ষেত্রে এখানে দেখবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রথমে আসবে এবং কি ভি সবার শেষে। আমরা ABC যদি হিসাব করি তাহলে ভিটা সবার শেষে আসতেছে, তবে ভাইস প্রেসিডেন্ট সবার নিচে চলে আসবে। ওকে ক্লিক করি, এখানে দেখেন ABC অনুযায়ী আসে ADGMSV, এই সিরিয়ালে এখানে আসে। আমরা যদি এগুলো কেটে দিয়ে যদি এখানে যদি 1 2 ব্যবহার করি, যেমন 1, তারপর 18597 এখন যদি আমরা এটাকে শর্ট করি, এটা মার্ক করব, মার্ক করে এখানে শর্ট অ্যাসেন্ডিং ওকে, এখানে দেখেন 0157। আবার সেম ভাবে যদি আমরা জেড মানে ডিসেন্ডিং করি তবে 9 সবার আগে আসবে, 987501। আশা করি আপনারা শর্ট সম্পর্কে বুঝতে পেরেছেন। এর নিচের অপশনটি হচ্ছে বর্ডার। আমরা যখন কোনো কিছু লিখি তবে সেখানে যদি আমরা বর্ডার ব্যবহার করতে চাই তবে আমরা প্রথমে এটা মার্ক করব, মার্ক করে আমরা এখান থেকে বর্ডার, এখানে দেখেন বটম বর্ডার, তাহলে দেখেন নিচে চলে আসে, টপ বর্ডার তাহলে উপর, লেফট তাহলে লেফটে আসবে, রাইটে আসতেছে। আর যদি এখানে অল বর্ডার দিই তবে এখানে দেখেন সবগুলোতে আসতেছে। আউটসাইড বর্ডার দিলে শুধু আউটসাইডে আসবে, ইনসাইড দিলে ইনসাইডটা আসবে, তারপর ইনসাইড হরিজন্টাল বর্ডার, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার। আর আমরা যদি এখানে বর্ডার ড্র করতে চাই তবে এখানে ড্র টেবল, এখান থেকে আমরা টেবল তৈরি করতে পারবো। এখানে অল বর্ডার ক্লিক করলাম, দেখেন চারপাশে বর্ডার চলে আসছে। আবার যদি বর্ডার তুলে দিতে চাই তবে এখানে অ্যারোতে ক্লিক করে নো বর্ডার, তাহলে এখান থেকে আমাদের বর্ডারটা চলে যাবে। এর পাশের অপশনটি হচ্ছে শেডিং এর মধ্যে আমরা যেটি মার্ক করে রেখেছি সেখানে আমরা কালার ইউজ করতে পারবো। ধরেন আমরা ভাইস প্রেসিডেন্ট, এখানে আমরা শেডিং ব্যবহার করবো, তাহলে ভাইস প্রেসিডেন্ট মার্ক করলাম, মার্ক করে আমরা এখান থেকে শেডিং যে কালারটা ব্যবহার করতে চাই সেই কালারটা এখান থেকে নিতে পারবো। আবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানেও আমরা শেডিং ব্যবহার করতে পারবো, যেমন লাল ব্যবহার করলাম, এখানে দেখেন চলে আসছে। আবার যদি এগুলো তুলে দিতে চাই মার্ক করব, মার্ক করে এখান থেকে নো কালার দিলে এটা চলে যাবে। আর যদি আমরা পুরো প্যারাগ্রাফের মধ্যে ব্যবহার করতে চাই তবে সেটা পুরো প্যারাগ্রাফ মার্ক করব, মার্ক করে আমরা এখান থেকে শেডিং এ আসবো, শেডিং থেকে এখান থেকে কালার ব্যবহার করব। যদি আমরা এখানের কালারগুলো ব্যবহার করতে না চাই, এখানে মোর কালার থেকে আমরা এখান থেকে কালার ব্যবহার করতে পারবো। যে কালারটা পছন্দ সেই কালারটা নেব, নিয়ে এখান থেকে ওকে ক্লিক করলে এখানে দেখেন কালারটা চলে এসেছে। আবার যদি রিমুভ করতে চাই মার্ক করে এখান থেকে নো কালার দিলে কালারটা চলে যাবে। এরপর এখানে 4টা অপশন রয়েছে। এই 4টা অপশন হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইন। আমরা এখানে যে প্যারাগ্রাফ অথবা কোন একটা টেক্সট যদি লিখে রাখি, লেফট অ্যালাইন করব নাকি রাইট অ্যালাইন নাকি সেন্টার নাকি জাস্টিফাই করব, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। যেমন বর্তমানে আমার প্যারাগ্রাফটি জাস্টিফাই অবস্থায় আছে। আমরা যদি এটা লেফটে করতে চাই তাহলে এটা প্রথমে আমরা মার্ক করব, মার্ক করে এখানে প্রথম অপশনটি হচ্ছে লেফট অ্যালাইন, সেন্টার, রাইট অ্যালাইন, আর আমরা এখান থেকে জাস্টিফাই এটা করতে পারবো। যদি আমরা লেফটে করতে চাই তাহলে আমরা লেফট অ্যালাইন, এখানে দেখেন আমার প্যারাগ্রাফটা লেফট থেকে শুরু হয়েছে আর রাইটে এখানে এলোমেলো অবস্থায় আছে। আবার যদি সেন্টার করতে চাই তাহলে পুরো প্যারাগ্রাফটা মাঝখানে চলে আসবে, ডান পাশে বাম পাশে একটু এলোমেলো অবস্থায় থাকবে। আমরা এখানে সেন্টার করি, এখানে দেখেন পুরো লেখাটা সেন্টারে চলে আসছে। যদি রাইটে করতে চাই তাহলে রাইটে সমান থাকবে, বাম পাশে একটু এলোমেলো হয়ে যাবে, দেখেন রাইট অ্যালাইন এলোমেলো হয়ে যাচ্ছে। আর আমরা যদি জাস্টিফাই করি তাহলে আমাদের চারিদিকে সমান থাকবে। আমরা এখানে জাস্টিফাই ক্লিক করব, জাস্টিফাই ক্লিক করে এখানে জাস্টিফাই, তারপর হচ্ছে জাস্টিফাই লো, জাস্টিফাই মিডিয়াম, জাস্টিফাই হাই, আমরা এখান থেকে শুধুমাত্র জাস্টিফাই করব, তাহলে আমাদের চারদিকে সমান হয়ে যাবে। জাস্টিফাই, দেখেন আমাদের চারদিকে সমান হয়ে গিয়েছে। এর পাশের অপশনটি হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, মানে আমরা আমাদের লাইন এবং প্যারাগ্রাফে কতটুকু স্পেস দেবো আমরা সেটা এখান থেকে নির্ধারণ করতে পারবো। আমরা প্রথম আমাদের প্যারাগ্রাফটা মার্ক করব অথবা লাইনটা মার্ক করব, মার্ক করার পর আমরা এখান থেকে স্পেস দিতে পারবো। যেমন প্রথম অবস্থায় আপনাদের নর্মালি 1 থাকবে, এরপর অপশনটি হচ্ছে 1.15, 1.5, 2, 2.5, 3। এখানে দেখেন আমরা যত নিচ্ছি লাইনের স্পেসটা কিন্তু তত বড় হচ্ছে। আমরা যদি এখানে লক্ষ্য রাখি 1, এখানে দেখেন একেবারে ছোট স্পেস,
আবার যখন আমরা এখানে 2.5 এ আসলাম, এখানে দেখেন অনেক বড় স্পেস আসতেছে। আবার আমরা যখন 1.5 দেব তখন এটা স্পেসটা কমে আসতেছে। সাধারণত আমরা 1.5 অথবা 1.15 এই স্পেসটা ব্যবহার করব। এরপর অপশনটি হচ্ছে শো এন্ড হাইড। আমরা আমাদের প্যারাগ্রাফের মধ্যে অথবা লাইনের মধ্যে স্পেস ব্যবহার করি, তারপর হচ্ছে পেজ ব্রেক ব্যবহার করি, লাইন ব্রেক ব্যবহার করি। সেগুলো দেখার জন্য আমরা এখান থেকে শো এন্ড হাইড এই অপশনটা ব্যবহার করতে পারবো। আমরা শো এন্ড হাইডে ক্লিক করলে এখানে দেখেন, এখানে যে ডটটা দেখাচ্ছে এই ডটটা মানে হচ্ছে একটা একটা করে স্পেস। আর এখানে যে বড় একটা চিহ্ন দেখাচ্ছে এর মানে হচ্ছে এখানে একটা এন্টার, মানে এন্টার দিয়ে আমরা নিচের লাইনে আসছি। আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখেন এন্টার ক্লিক করব, নিচের লাইনে চলে আসতেছে। আবার এন্টার ক্লিক করি, দেখেন নিচের লাইনে আসতেছে। এখন যদি আমরা এখানে স্পেস ব্যবহার করি তবে দেখবেন এখানে ডট চিহ্ন আসবে। স্পেস দেখেন একটা একটা ডট চিহ্ন আসতেছে। আমরা যদি একটু পরে আসি তবে এখানে দেখেন আমরা এখানে পেজ ব্রেক ব্যবহার করেছি, এখানে পেজ ব্রেকটা দেখাচ্ছে। একইভাবে আমরা যদি নিচে আসি, এখানে যদি একটা পেজ ব্রেক ব্যবহার করি, একইভাবে আমরা যদি এখানে একটা পেজ ব্রেক ব্যবহার করি, পেজ ব্রেক এখানে দেখেন উপরে একটা পেজ ব্রেক চলে আসছে। আবার যদি আমরা এখানে একটা লাইন ব্রেক ব্যবহার করতে চাই, ডামির এখান থেকে ধরুন আমরা একটা লাইন ব্রেক ব্যবহার করব, লাইন ব্রেক এখানে দেখেন একটা চিহ্ন চলে আসে, এটা মানে হচ্ছে লাইন ব্রেক। আশা করি আপনারা প্যারাগ্রাফ গ্রুপ সম্পর্কে বুঝতে পেরেছেন।